সারাদিন পর অন্তত বলতে তো পারবো যে না আমি ব্লগার। তো এই কারণে ক্যামেরাটা অন করলাম। তোমার টাইটেল থেকে ইতিমধ্যে বুঝেই গেছো যে ব্লগার পরিচয় দেওয়ার জন্য আসলে আজকের এই ব্লগটা ওপেন করলাম। আর এখন বাজে রাত কয়টা জানো? এখন রাত বাজে 11টা। আর এখন আমি ভিডিওটা প্লে করলাম আর এখানে অকওয়ার্ড লাগতেছে, একটু ঘামাই কিছু। তো শিব বাড়ি যায় কথা বলি। ফাইনালি 2-3 মিনিট পর আমি পৌঁছে গেলাম শিববাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ শিববাড়িতে চত্বরটা, আর সাউন্ড আসতেছে কিনা আমি সঠিক বুঝতে পারতেছি না। তো 2-3 মিনিট পরে শিববাড়ি আসলাম। আজকে ব্লগটা এখন নাইট ব্লগ ওপেন করলাম গাইস। ছোট্ট একটা ব্লগ করবো গাইস, খুব বেশি সময় নিব না। হাতে দেখতে পাচ্ছ আমার ব্যাগ আছে, ব্যাগটা হাতে নিয়ে নিচ্ছি কারণ জানো, এই দেখো তোমাদেরকে দেখাই। আমার অপোজিট সাইডে আমার সাইকেলটা রাখছি আমি, এই দেখো দেখা এখানে আমার সাইকেলটা লক করা আছে। আর ব্যাগটা আমি হাতে নিয়ে নিলাম সেফটির কারণে। দেখা যাচ্ছে কেউ ভাববে যে এটা ডায়মন্ড আছে নিয়ে চলে যাবে, তার লস হবে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার এখানে টিফিন বক্স টক্স অনেক কিছু আছে, যাবতীয় জিনিসপত্র। আর গাইস এখানে এসে কি দেখলাম তোমাদেরকে আমি দেখাই। তো দেখানোর আগে আমি বলি তোমাদেরকে, আজকের ব্লগটা বললাম তো ছোট্ট একটা ব্লগ হবে। তো আজকে সারাদিন আমি ক্যামেরা অন করি নাই, ছোট ছোট কিছু শর্ট ভিডিও ছিল ওগুলো এডিট করে আমি আপতেছি ইউটিউবে এবং ফেসবুকে। তো এই জন্য আর আজকে কাজের প্যারায় ছিলাম আর ওইভাবে ক্যামেরা অন করা হয়নি, যার কারণে আমি ব্লগটা করতে পারিনি, ডেইলি ব্লগটা গাইস। তো মাথার ভিতর ঘুরাচ্ছিল খালি যে কেন আজকে ব্লগ করতে পারলাম না। ব্লগার পরিচয় দিতে গেলেও তো অন্তত আজকের অন্তত ক্যামেরাটা অন করা লাগবে। তো যার কারণে ক্যামেরাটা অন করলাম গাইস। আর আমার এক দাদা আসছিল, ও হচ্ছে আমার খুব সাপোর্টিভ। বারবার সাইকেলটা দেখতেছি কারণ প্রচুর ভিড়, তো সাইকেলটা নিয়ে গেলে আমার বাস হয়ে যাবে। তো সমস্যা নিতে পারবে না, লক করা আছে আর একজন থেকে দেখা যাচ্ছে। তো আমার দাদা আসছিল তানভীর রহমান, ও আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করেছে, কন্টেন্ট ক্রিয়েশন। তো ও হচ্ছে তোমার ইংলিশ বিষয় নিয়ে ওর কন্টেন্ট গুলো, ইংলিশ পড়ায় আর কি, টিচিং দেয়। যার কারণে ওর কন্টেন্ট আমার কন্টেন্ট ডিফারেন্ট হলেও আমরা একই সাথে কাজ করার ট্রাই করি। যে সময় একই, কিন্তু ম্যাক্সিমাম সময় পারি না, কারণ আমার জবের কারণে আমি ব্যস্ত থাকি, যে কারণে আমি ওর সাথে অ্যাড হইতে পারি না। কিন্তু ফ্রিডম থাকে, কাজ থাকলে কাজ করে, দেন না হলে ভিডিও করে বা যে কাউকে নিয়ে আর কি। কিন্তু আর আমি একসঙ্গে ভিডিও করতে চাই, তোমরা দোয়া করো যাতে একসঙ্গে আমরা কন্টেন্ট বানাতে পারি। আর এইখানে আসার পরে যে জিনিসটা দেখলাম তোমাদেরকে আমি দেখাই, শিববাড়ি পুরো আলোকিত। দেখো ভাই, পুরো শিববাড়ি আলোকিত। আমার মনে হয় এটা হচ্ছে আলোকিত করা হয়েছে আজকে 6 তারিখ। তো আজকে 6 তারিখ, গত বছর এই তোমরা জানোই কি হয়েছে, ওটা বিস্তারিত বলার প্রয়োজন নাই। আর এখানে প্রোগ্রামটা হয়েছিল মূলত কালকে 5 তারিখে, সেই 36 জুলাই 36-এ। কিন্তু আজকে সম্ভবত এখানে দেখতেছি তারেক জিয়া মনে হয়। তো এটা মনে হয় বিএনপির প্রোগ্রাম, তোমাদেরকে আমি কাছে গিয়ে দেখাচ্ছি। তো এই মুহূর্তে দেখতেই পারতেছো যে শহরের মেন পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, যে দেখো গাড়ি ঘোড়া একেবারে যানজট লেগে গেছে। এইখানে আসলে প্রোগ্রামটা করতেছে পথ আটকায়ে, যার কারণে মানুষের এখন যারা কর্মজীবী মানুষ আছে সবাই বাসার দিকে ফিরতেছে। সো সেই ফেরার পথে এখন আসলে তাদেরকে আসলে বাধার মুখে পড়তে হচ্ছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। এই জিনিসটা হচ্ছে খুব খারাপ। সো এরা পারলে সাইডে যাইতে পারতো, কিন্তু একদম রোড ব্লক করে এই জিনিসটা করতেছে। তো বাকিটা তোমরা তো ফুটেজে দেখলেই। সবকিছু ঠিক আছে, বাট গাইস এখন সবার হচ্ছে কর্মব্যস্ততা। তো আমি এখান থেকে একটু সরে যাই, হাতে ব্যাগটা নিয়ে নিচ্ছি, সাইকেলটার কাছে যাব আমি এখন আর রওনা দিব। তো যেহেতু আমি একটা ছোট একটা ব্লগের জন্য আজকে ক্যামেরাটা অন করলাম আর দেখালাম গাইস। তো এখন কর্মবিরতি, সবার বাসার দিকে যাবে। তো রোডটা ব্লক করে এখন কনসার্ট করতেছে। তো এটা একটু খারাপ বিষয়, কারণ সবাই চাকরিজীবী যারা বাধাগ্রস্ত হচ্ছে, আর একটু সাইডে গেলে ভালো হইতো আমার মনে হয়। তো কারো ব্লেম দিচ্ছি না, কিন্তু যেটা অনৈতিক সেটা বলতে হবে। আর তোমরা দেখলে এখানে লোকাল শিল্পীরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, গান টান গাচ্ছে। যাই হোক ব্যাপার না, আমার এখন বাসার দিকে যাইতে হবে। অলমোস্ট এখানে 5-10 মিনিট খরচ করে ফেলছি। আর তোমাদেরকে তো বলছি আজকের ব্লগটা খুব সীমিত একটা ব্লগ দিব। তো জানি না ভয়েসে রেকর্ড হচ্ছে কিনা, ভয়েসে রেকর্ড হবে মনে হয়। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি গাইস, আমি কিন্তু ডেইলি লাইফ ব্লগার এখন। গাইস চাকরির কারণে আমি ব্লগে বা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে কন্টিনিউ হতে পারি না, যার কারণে তোমাদেরকে ভালো ভালো কিছু দিতে পারি না।
তো এখন যারা যারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে আছো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক পেজটা আমার একদম নতুন গাইস, সো তোমরা চাইলে আমার ভিডিও দেখো এবং সাপোর্ট করতে চাও পেজটাকে ফলো দিতে পারো। সো চলো আবার দেখা হচ্ছে। এখান থেকে আমি এখন লিফট নিব, ভালো লাগতেছে না। এখন যে জায়গাটায় পৌঁছালাম আমি গাইস, সেটা হচ্ছে রয়্যালের মোড়। আর আমার গন্তব্য এখন ডাইরেক্ট বাসা। সো কাজ দিয়ে যাবো আমি এখন। আর তার আগে আমার রূপসা যেতে হবে, রূপসা গিয়ে দেন নদীটা পার হবো, তারপর হচ্ছে কাজ দেওয়ার উদ্দেশ্যে যাবো। আর এখন দেখো আমি আছি রয়্যালের মোড়। এই দেখো বাঘটা তোমরা দেখতে পাচ্ছ রয়্যালের মোড়ের। আর এই হচ্ছে পরিস্থিতি রয়্যালের মোড়ের এখন বলতে গেলে ফাঁকাই। আর এখানে হচ্ছে পুরো শহরটাই দেখতে পাচ্ছ আলোকসজ্জা করে সাজানো, হয়তো 36 জুলাইয়ের জন্য পুরো শহরটাই কম বেশি সাজায় রাখছে। আর বেশি কথা বাড়াবো না, চলো যারা যারা এখন ভিডিওতে লাইক দাও না, ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। আর এগোচ্ছে যাত্রাপথে। আজকের ট্রাভেল ব্লগটা অনেক বেশি সুন্দর হবে, চলো সাথে থাকো। তো ফাইনালি রূপসা চলে আসলাম এখন। আর এখন আছি রূপসা বাস টার্মিনালে। দেখতে পারতেছো এখানে অনেকগুলা বাস আছে। তো গাইস এখন যেহেতু সাইকেলে একা আছি, যার কারণে ক্যামেরাটা হ্যান্ডেল করা খুব টাফ, যার কারণে একটু কেঁপে কুপে যাচ্ছে। সো তোমরা কিছু মনে করো না। সো এখন চলে আসলাম রূপসা ঘাটে। আর এখন নদীটা পারাবো, দেন তারপর ওপার যাবো, সবজি নেবো, তারপর বাসার দিকে যাব। আর দেখো এখন রূপসার পরিবেশ, আসলে রূপসাটা এখন পুরো ফাঁকা। এখন রাত তো অনেক হয়েছে, যার কারণে কোনো মানুষই নেই। আর তোমাদেরকে একটা কথা বলি, শিববাড়িতে আমি দাঁড়াইতাম না, শুধুমাত্র তোমাদের কারণে দাঁড়ালাম, যে তোমাদের সাথে ভিডিওটা একটু কন্টিনিউ করবো, ব্লগটা ওপেন করলাম শুধুমাত্র তোমাদের জন্য। না হলে সারাদিন পর ডিউটির পরে ওই গ্যাস অবস্থায় পুরো খারাপ করে দিছে। তো চলো ঘাটটা পার হই। তো গাইস সেফলি নদীটা পার হয়ে গেলাম। আর এখানে প্রচুর পরিমাণ অন্ধকার, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে না। তো তোমরা যারা যারা সাথে আছো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও। আর এখন আমি কাজ দেওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো আর বেশি টাইম লস করা যাবে না, যার কারণে অনেক টাইম চলে গেছে। গাইস ভিডিও পুশ করে রেখে দিয়েছি, অলরেডি 10-12 মিনিট হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে খুব দ্রুতই কাজ হয়ে যাবে। সো ঘাটটা পার হওয়ার পর বাজারে ঢুকে গেলাম। আর বাজারে গিয়ে গাইস ওই গল্পটা অন্য একদিন শেয়ার করবো। সো এক কাকা আছে, তার সাথে আসলে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। সে আসলে সবজি বিক্রেতা। তো ওইভাবে দেখে না, সে গেলে আসলে আপন মানুষের মতো দেখে, কি দেবে না দেবে, যে কি খাওয়া আজকে, এইভাবে করে আসলে করতে করতে যাই হোক নিচি সবজি টবজি এই আর কি। আর উনি জিজ্ঞাসা করতেছিল যে আসো নাই কেন, কি দেখি। সো আসলে মানুষ আসলে মানুষকে যদি ভালোবাসে, সো তো আসলে পৃথিবীটা সুন্দর হয়ে যায়। কিন্তু মানুষ মানুষের সাথে যে ঘৃণা করে এবং উল্টাপাল্টা বিহেভ করে, যার কারণে আসলে সমাজটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সো সব মিলে গাইস অনেক ভালো লাগতেছে। সো নাইট ব্লগটা করতে পারলাম। সো বলছিলাম যে ছোট, তারপর খুব বেশি বড় হয়নি, তারপরে মোটামুটি বড় হয়ে গেছে। সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, কারণ এখানে আজকে টর্চ লাইট আনি নাই। এই যে ব্যাগে আজকে টর্চ লাইটটা দেয় নাই, যার কারণে প্রবলেমটা ফেস করতে হবে পুরোপুরি আমার। আর ওইদিকে যদি এরিয়াটা কভার করতে পারতাম, আই হোপ ব্লগটা অনেক সুন্দর হইতো। কিন্তু সাথে কেউ নাই, একা একা খুব টাফ হয়ে যাবে। আর যদি টর্চ লাইট থাকতো অবশ্যই আমি সব এরিয়াটা কভার করার চেষ্টা করতাম। সো এই জন্য খুব দুঃখ লাগতেছে যে পুরোটা জার্নিটা নিতে পারলাম না। সো আমার একটু দেরি হয়েছে পথে থেমে থেমে তোমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। সো এটা কোনো ব্যাপার না গাইজ, তোমাদের জন্য আমি অনেক সবকিছু করতে পারি গাইজ। সো আজকের ট্রাভেল ব্লগটা আমি এখানে শেষ করতেছি গাইজ। সো তোমরা দোয়া করবার জন্য ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি গাইজ। সো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ছিল তোমাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা গাইজ। এবং যারা যারা নতুন আছো অবশ্যই আমার MS রাত ব্লগের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।